এখনো ছেলেটি সবকিছু বুঝতে শিখেনি। যদি শিখতো তাহলে অত্যাচারের চাবুকের ঘা খেতে হতো না। এই জন্যই তোকে জানাতে এসেছি কতবারে, যদি তোর এই ছেলেকে শাসন করতে না পারিস তাহলে এর প্রতিফল তোকে ভোগ করতে হবে। আমাকে ক্ষমা করো নদীর সাহেব। আমি কাজলকে আচ্ছা করে শাসিয়ে দেব। সে আর কোনোদিন আপনার অবাধ্য হবে না। তাই যেন হয় কদমালি। ছেলের স্পর্ধা আকাশ কুসুম ছাড়িয়ে গেছে। আর যদি তোর ছেলেকে এই পথে দেখি তাহলে বাপ বেটা দুটুকুই আমি উতুল করব। আর করতে হবে না ওজির সাহেব। আমি আজই তাই সেই পথ বন্ধ করে দেব। মনে রাখিস কদমালি, তোর ছেলে তোর মৃত্যুকে দেখে আনবে কথাটা মনে রাখিস কদমালি। যদি তোর এই জীবনের না থাকে তোর লম্বর ছেলেকে আর সূর্য ওঠার আগে এই গ্রাম থেকে বাহির করে দিবি, নইলে তুই কখনো ক্ষমা পাবি না কদমালি। কথাটা মনে রাখিস। না না, অসম্ভব। ওর জন্য পদে পদে আমাকে অপমান সহ্য করতে হচ্ছে। আজই তাকে তার মামার বাড়ি পাঠিয়ে দেব। তাকে আমার হাতে জীবন দিতে হবে সুন্দরী। আমাকে রাজপ্রাসাদে ফিরে যেতে দাও। না, হবে না সুন্দরী। তোমার রূপ যৌবন আমাকে পাগল তাই তোমাকে আমি চাই সুন্দরী। এসো। ভাই ডাকাত, তুমি আমার সর্বনাশ করো না। তুমি আমাকে চলে যেতে দাও। যেতে দেবো, যেতে দেবো ঠিকই। তার আগে এসো কাছে, এসো 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 বলছি কাছে এসো সুন্দরী। অযথা আমার নিষ্কলঙ্ক কলঙ্কের ছাপ এঁকে দিও না ডাকা। না না, অসম্ভব। কিছুতেই তোমাকে আমি ছাড়বো না। হাত ছাড়ো